একদিন সকালবেলা কত বেলা হয়ে গেল, একটা কাজও সারা হলো না এখন, আর ওইদিকে একজন ঘুমিয়েই যাচ্ছে। তারপর ঘরে ঢুকে আর কত ঘুমাবে তুমি শুনি? বেলা কত হলো সেদিকে খেয়াল আছে তোমার? সকাল সকাল চেঁচামেচি করো না তো, একটু শান্তিতে ঘুমাতে দাও। না না, আর ঘুমানো যাবে না এখন। বউয়ের চেঁচামেচিতে ঘুম থেকে উঠতেই হলো রতনকে। যাও যাও, স্নান করে এসো, আমি রান্না করছি। রতন গেল নদীর ঘাটে। স্নান সেরে উঠতে যাবে, তখন দেখলো জলের মধ্যে কি যেন ভেসে আসছে তার দিকে। কি যেন একটা ভেসে আসছে মনে হচ্ছে, কিন্তু জলের ভিতর কি হতে পারে দেখি তো। রতন দেখলো জিনিসটা তার কয়েক হাত দূরে চলে এসেছে। এটা তো একটা কলস, কিন্তু এটা এলো কোথা থেকে? মনে হয় কারো কাছ থেকে ভেসে এসেছে। এটা নিজে থেকে যখন আমার কাছে এসেছে, তখন ফেলে যাওয়াটা ঠিক হবে না, বরং আমি নিয়েই যাই। রতন কলসটা সাথে করে নিয়ে চলল বাড়িতে। ওদিকে বাড়িতে রতনের বউ সেই কখন থেকে ওর জন্য ভাত নিয়ে বসে আছে। রতন বাড়িতে ঢুকতেই এতক্ষণে আসার সময় হলো তোমার? ভাত তো একেবারে ঠান্ডা হয়ে গেল, তাড়াতাড়ি খেয়ে নাও তো। কিন্তু তোমার হাতে ওটা কি? তুমি কি দেখতে পাচ্ছ না? এটা তো একটা কলস। মা, তুমি আবার এই কলস কোথায় পেলে? তখন রতন নদীর ঘাটের সব কথা বউকে বলল। শুনে বউ বলল, আর এই এক কলস দিয়ে কি করব আমরা? রতন কলসটা উল্টে পাল্টে দেখছিল ভালো করে। হঠাৎ কলসটা উপর করতেই বেশ কয়েকটা মোহর পড়ল। সেটা দেখে বউ খুশিতে জোরে জোরে বলে উঠল, কি, এগুলো তো সব সোনার মোহর। এই কলসের মধ্যে এগুলো কি করে এলো? আস্তে আস্তে কথা বলো, তোমার কি বুদ্ধি শুদ্ধি হবে না কোনোদিন? মোহরের কথা কেউ এত জোরে বলে, সবাই তো এটা জেনে যাবে। এটা তো একটা জাদুর কলস, কি সৌভাগ্য আমাদের। হ্যাঁ হ্যাঁ, সেই খুশিতে তুমি বরং পাড়ায় ঢাক ঢোল পিটিয়ে বেড়াও, আর হ্যাঁ, নেমন্তন্নও করে আসো পারলো। না না, আমি কাউকে কিচ্ছু বলবো না। পরের দিন বউ নদীর ঘাটে গেল স্নান করতে। পাশের বাড়ির ফুলির মা বলল, কি গো দিদি, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন আজ? খুশি তো হবই, আজ যে আমরা সোনার মোহর। এইটুকু বলেই জিভ কাটলো, আর মনে মনে ভাবলো, এই রে, আমাকে তো এই কথা বলতে নিষেধ করেছে, কিন্তু আমি তো বলে ফেললাম। ফুলির মা মোহরের কথা শুনেই বলল, মোহর? কিসের মোহর? আর পেলেই বা কোথায়? আচ্ছা শোনো, উনি কিন্তু কাউকে কিছু বলতে নিষেধ করেছে, কিন্তু তোমাকে বলছি, কাউকে কিচ্ছু বলবে না, কেমন? না না দিদি, আমি কাউকে কিচ্ছু বলবো না, তুমি বলো সবটা আমায়। বউ জাদুর কলস পাওয়ার থেকে শুরু করে মোহরের সব ঘটনা ফুলির মাকে বলতে লাগলো। সবকিছু শুনে ফুলির মা তো অবাক। যাই গো ফুলির মা, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, তুমি কিন্তু কাউকে এই কথা বলো না যেন, ঠিক আছে? ফুলির মা আর এসব নিয়ে মাথা ঘামালো না, সেও বাড়িতে চলে গেল। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই রতনের অবস্থার বেশ পরিবর্তন হলো। গ্রামের সবাই ওকে নিয়ে আলোচনা করে, হঠাৎ এই পরিবর্তন কিভাবে হলো এই ভেবে। এরপর একদিন কি ব্যাপার বলো তো, রতনের এমন পরিবর্তন হলো কি করে? কাজও তো তেমন করে না দেখি। তোমার সাথে তোর বউয়ের খুব ভালোই ভাব, তো কিছু বলে টলে নাকি তোমাকে? আমি কি করে জানবো? তবে একদিন পুকুরের ঘাটে আমরা কাপড় ধুতে গিয়েছিলাম, তখন মুখ ফুসকে বলে ফেলেছিল কি সব মোহর টোহর নাকি পেয়েছে ওরা। কি বলো, মোহর? কিন্তু মোহর পেল কি করে?
আগে তো থাকতো সেই ভাঙা ঘরে, কিছু ছিল বলে তো মনে হয় না। রতন নাকি একটা জাদুর কলস পেয়েছে, সেটা উপর করলেই নাকি সোনার মোহর পাওয়া যায়, কিন্তু এটা কাউকে বলতে নিষেধ করেছে রতন। কিন্তু আমি বুদ্ধি করে সবটা শুনে এসেছি। বেশ বেশ, তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। এরপর সে বেশ কিছুদিন রতনের বাড়িতে নজর রাখে আর দরজার বাইরে থেকে দেখে রতন কিভাবে জাদুর কলস থেকে মোহর পায়। তারপর একদিন বলছি, তোমাকে যা যা বলেছি তা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। দেখোই না কিভাবে জাদুর কলসটা আমি নিয়ে আসি। এই বলে ফুলির মা রতনের বাড়ি গেল একদিন। রতন তখন বাড়িতে ছিল না। এই দুপুরবেলা কি মনে করে? একটু পায়েস রান্না করেছি, তাই ভাবলাম তোমার জন্য একটু নিয়ে আসি, আর তোমাদের ওই জাদুর কলসটাও দেখে যাই আর কি। বেশ, তুমি বসো, আমি নিয়ে আসছি, কিন্তু কাউকে বলো না এ কথা। এই বলে ঘর থেকে কলসটা এনে দেখায় ফুলির মাকে। আমাকে একটু জল দেবে? গলাটা না শুকিয়ে গেছে একেবারে। বসো, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। কিছুদিন পর রতন মোহর নিতে গেল। কলস ওঠাতেই দেখতে পেল কলসটা আর আগের মতো কাজ করছে না। তখন এটি দেখে রতনকে তার বউ সবটা খুলে বলল। রতন সবটা শুনে বুঝতে পারলো ফুলির মা সেদিন ইচ্ছে করে কলসটা চুরি করার জন্য এসেছিল তাদের বাড়িতে। রতন আর বউ মিলে যায় ফুলিদের বাড়িতে। কি ব্যাপার, হঠাৎ তোমরা এই সময় আমার বাড়িতে? আমাদের কলস এনেছো? আমাদের কলস আমাদের ফেরত দাও তো দেখি। কলস? কিসের কলস? এক কলসের জন্য তোমরা এসেছো আমার বাড়িতে ঝগড়া করতে? এত কথা বাবু শুনতে চায় না, আমার জিনিস আমাকে ফেরত দাও। রতন দেখলো ফুলিদের বাড়ির বারান্দায় রতনের সেই জাদুর কলসটা রয়েছে। এই তো আমার কলস, তুমি এটা চুরি করেছো আমার বাড়ি থেকে? কিন্তু ফুলির বাবা কিছুতেই স্বীকার করে না যে ওটা রতনের কলস, তাই বাধ্য হয়ে ফিরে আসতে হয় তাদের। সেদিন রাতে কি হবে এখন? আমরা কি আমাদের কলস আর ফেরত পাবো না? বউ, চিন্তা করো না, দেখোই না কি করি। চলো, আমাদের বেরোতে হবে এখন। এত রাতে কোথায় যাবে? রতন আর কথা না বাড়িয়ে বের হলো। সে চুপি চুপি গিয়ে আসল কলসের জায়গায় একই রকম দেখতে আর একটা কলস রেখে নিজেরটা নিয়ে চলে এলো। পরের দিন সকালে রতনের ঘুম ভাঙলো চেঁচামেচিতে। ঘর থেকে বের হতেই সে দেখতে পেল ফুলির বাবা। কি ব্যাপার, এত সকালে আমার বাড়িতে এসেছো যে? রতনদা, কাজটা কিন্তু আপনি একদম ঠিক করেননি। আপনি আমার বাড়ি থেকে আমার কলস চুরি করে এনেছেন। একটা কলসের জন্য তুমি আমার বাড়িতে এসেছো ঝগড়া করতে? ওটা কোনো সাধারণ কলস নয়, ওটা আমার জাদু কলস। তো তোমার জাদুর কলস কি নিজে থেকেই জাদু করে হাওয়া হয়ে গিয়েছে? তুমি নিশ্চয় কিছু একটা করেছো। তাড়াতাড়ি আমার কলসটা ফেরত দাও দেখি এবার। আমি কি করে জানবো তোমার জাদুর কলসের কথা? কোথা থেকেই বা পেলে বলো তো কলসটা? এত কিছু বলতে পারবো না, তবে তুমি কিছু একটা করেছো, নয়তো আমি কাল নিজে দাঁড়িয়ে থেকে আমার বউকে দিয়ে তোমার বাড়ি থেকে এই কলসটা সরিয়েছি
আর এখন ওটা বদলে গেল কি করে? এইটুকু বলেই সে থেমে গেল। সে বুঝতে পারে যে ভুল করে সে তার চুরির কথাটা বলে ফেলেছে আর রতনের কাছে ধরা পড়ে গিয়েছে। দেখলে তো, চুরি করলে সেটা বেশি সময় লুকিয়ে রাখা যায় না। তুমি কেমন নিজের মুখে স্বীকার করে নিলে। দেখলে তো, মিথ্যা কখনো চাপা থাকে না। ধরা পড়ে সে আর কোনো উপায় না পেয়ে ফুলির বাবা বলল, আমি আমি ভুল করেছি রতনদা, আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমন হবে না। বেশ বেশ, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। থাক, আর চিন্তা করতে হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।